এক গ্রামে বাস করত ছোট ছেলে হাসান ও তার পরিবার। হাসান সৎ ও ভালো ছেলে। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। হাসান, কোথায় যাও? আব্বু, আমি বন্ধুদের সাথে খেলতে যাই। ঠিক আছে, যাও। তারপর হাসান ঘর থেকে বেরিয়ে তার বন্ধু আব্দুল রহিমের বাড়ি যায় এবং তাকে ডাকে। আব্দুল রহিম, আব্দুল রহিম। রহিম ঘর থেকে বেরিয়ে আসে। আব্দুল রহিম, চলো আমরা মাঠে খেলতে যাই। ঠিক আছে, চলো। তারপর দুই বন্ধু মাঠে যাওয়ার জন্য রওনা দেয়। মাঠে যাওয়ার সময় রাস্তার পাশে হাসান একটা থলে দেখতে পায়। আব্দুল রহিম, দাঁড়াও। কি হয়েছে হাসান? দেখো, একটা থলি পড়ে আছে। তারপর হাসান থলেটা তুলে হাতে নিয়ে দেখে এটা একটি টাকার থলি। আব্দুল রহিম ভাই, এটা তো টাকার থলি, এতে অনেক টাকা রয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি। আমার মনে হয় কোন ব্যবসায়ী এটা হারিয়েছে। তুমি ঠিক বলেছ। হাসান, চলো এই টাকা নিয়ে আমরা মজা করে আসি। না আব্দুর রহিম, এটা ঠিক না। এই টাকা আমাদের না। একবার ভাবো, আব্দুর রহিম যার টাকা হারিয়েছে সে না জানি কত কষ্ট পাচ্ছে। হাসানের কথা শুনে রহিম লজ্জা পেল। তারপর রহিম বলল, ঠিক বলেছ হাসান, তাহলে এখন কি করবে? চলো আমরা আমাদের গ্রাম প্রধানকে জানাই, উনি ভালো লোক, নিশ্চয়ই তিনি কিছু একটা ব্যবস্থা করবেন। ঠিক আছে, চলো তাহলে। তারপর হাসান ও রহিম প্রধানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এক সময় হাসান ও রহিম গ্রাম প্রধানের বাড়ি চলে আসে। গ্রাম প্রধান কৃষকদের সাথে কথা বলছিল। তারপর হাসান ও রহিম সামনে যায় আর হাসান বলল, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? চাচা, আমি হাসান। কেন এসেছো, কিছু কি বলবে? হ্যাঁ চাচা। তারপর হাসান সব খুলে বলল আর সব কথা শুনে চাচা বললেন, তোমাদের টাকার থলি নিতে কি কেউ দেখেছে? না চাচা, কেউ দেখে নাই। তাহলে তো তোমরা টাকাগুলো নিয়ে যেতে পারতে, কেউ জানতেও পারতো না। না চাচা, কেউ না দেখলেও আল্লাহ তো সব দেখেন, আমি ওনার কাছ থেকে লুকাবো কিভাবে? হাসানের কথা শুনে চাচা ও সবাই অবাক হয়ে গেল। তারপর চাচা বলল, তুমি খুব ভালো ছেলে, আল্লাহ তোমার মঙ্গল করুক।